আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু শহীদুল্লাহ এগ্রো। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। আমরা আমাদের খামারে অগ্নি নিরাপক ব্যবস্থা তৈরি করেছি। আমরা ফায়ার এক্সটিংগুইশার লাগাচ্ছি আমাদের ফার্মে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেকনিশিয়ান অলরেডি এটা সেট আপ করছে। একটা অলরেডি সেট আপ কমপ্লিট হয়ে গেছে, আরেকটা সেট আপ করছে। তো যেহেতু এখন শীতকাল চলে এসেছে, বৃষ্টিটা একটু কম হবে, তো বিভিন্ন ধরনের ফায়ার অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় এই টাইমটাতে। সেই কারণে আমরা ফায়ার এক্সটিংগুইশার লাগিয়েছি। পাশাপাশি আমরা আমাদের যে আপনার অ্যাগ্রো ফার্মটা আছে, অ্যাগ্রো ফার্মটার জন্য ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য আমরা অ্যাপ্লাই করেছি। সেই জন্য এইটা ম্যান্ডেটরি আপনার ফায়ার এক্সটিংগুইশারগুলো থাকা। তো এমনিতে আল্লাহর রহমতে আমাদের যে টোটাল কমপ্লিট সেট আপ, এই সেট আপটা বেশ প্ল্যান্ড ওয়েতে করা, এই কারণে ফায়ার রিস্ক এমনিতেই কম। বাট তারপরও একটা এক্সট্রা সেফটি হিসেবে এই ফায়ার এক্সটিংগুইশারগুলো আনা। আশা করি আমরা এই ফায়ার এক্সটিংগুইশারগুলো আমাদের ইউজ করার প্রয়োজন পড়বে না, কিন্তু তারপরও আমরা এগুলো রেডি রেখেছি যাতে যদি কখনো বিপদ আসে সেই ক্ষেত্রে যাতে আমরা বিপদটা হ্যান্ডেল করতে পারি। এই ক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। আপনারা যে কোনো ফায়ার এক্সটিংগুইশারের এই জায়গাটাতে দেখবেন যে এখানে আপনার রিফিলিং ডেট থাকে দেয়া, এবং রিফিলিং নেক্সট ডেটটা যেটা সেটাও মেনশন করা থাকে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যখনই ফায়ার এক্সটিংগুইশার কিনবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল করে রাখবেন যে রিফিলিং যে ডেটটা আছে সেই রিফিলিং ডেটটা ঠিক আছে কিনা। অ্যাট দ্য সেম টাইম আপনার যখন এই রিফিলিং ডেটটার টাইম চলে আসবে, যেমন আমার এটার ক্ষেত্রে 7/11/2026 সালের নভেম্বরে গিয়ে আমার এটা চেঞ্জ করতে হবে, তখন কিন্তু এটা চেঞ্জ করে নিতে হবে। কারণ যেমন প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ারি ডেট থাকে, তেমনি ফায়ার এক্সটিংগুইশারের কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে। তো এই ডেটটা যদি ওভার হয়ে যায় তখন কিন্তু এটার ভেতরে যেই কেমিক্যালগুলো থাকে সেই কেমিক্যালগুলো পারফেক্টলি কাজ করবে না। সেই ক্ষেত্রে আপনারা মানে এটা ইউজ করেও আসলে সুফল পাবেন না। তো আপনারা এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন যে আপনাদের যাতে রিফিলিং ডেটের মধ্যেই আপনার এই এক্সটিংগুইশারগুলো থাকে, এবং রিফিলিং ডেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা আবার এটাকে নতুন করে রিফিল করে নেবেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম আপনারা আপনাদের খামারগুলোতে এই ফায়ার এক্সটিংগুইশারের পাশাপাশি আপনারা চেষ্টা করবেন কিছু বালতিতে বালি রাখার, সো দ্যাট কখনও যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে আপনারা যাতে ফায়ার এক্সটিংগুইশারের সাপোর্টের পাশাপাশি বালি দিয়েও আপনারা চাইলে আগুন কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আর পাশাপাশি আপনাদের যে বিদ্যুতের লাইনগুলো আছে, বিদ্যুতের লাইনগুলো সঠিকভাবে হয়েছে কিনা এই বিষয়টা আপনাদের ফার্মে অবশ্যই খেয়াল রাখা খুব জরুরি। কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে বিদ্যুতের যে লাইনগুলো আছে লাইনগুলো থেকেই শর্ট সার্কিটের মাধ্যমে আগুনগুলো লাগে। সো যে আমাদের সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ফার্ম করার ক্ষেত্রে, কারণ আমরা অনেক কষ্ট করে এই প্রাণীগুলোকে পালি, খেয়াল রাখি। আসলে বলা যায় না কখন একটা দুর্ঘটনা ঘটে যায়। একটা দুর্ঘটনার কারণে দেখা যায় অনেক ধরনের সমস্যা হতে পারে। আমি খুব রিসেন্টলিও দেখেছি একটা খামারে আগুন লেগে তার খামারের যত গরু আছে সব গরু মারা গেছে। সো আগুনটাকে যদি আমরা শুরুতেই থামিয়ে ফেলতে পারি তাহলে আসলে আমরা যে কোনো বিপদ এড়াতে পারবো আর কি। সো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ইনশাল্লাহ, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ফার্মটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি। ধন্যবাদ।